Dear students, our today's topic is narration and the narration of interrogative sentence. আমাদের আজকের টপিক হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদের এই রিপোর্টিং ভার্ব অর্থাৎ ভার্ব অফ সেইং, এই ভার্ব অফ সেইং এর পরিবর্তে আমাদের আস্ক বলবে। হি এস হি আস্ক মি। রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক হবে। যেহেতু এখানে আছে সেই এই আস্ক হবে কি পাস্ট ফর্ম করতে হবে। ইনভার্টেড কমা হচ্ছে আমাদের বলবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন ইনভার্টেড কমা কি বলবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা হচ্ছে আমাদের বলবে ইফ বলবে ইফ। তারপর এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তারপরে আমরা আগে সাবজেক্ট লিখব। এখানে আছে ইউ কোন পারসন আমাদের ওই পারসন অনুযায়ী পরিবর্তন হবে। যে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী হবে। থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইফ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ইফ আই টেন্স পরিবর্তন হবে। টেন্স পরিবর্তন হবে কারণ এই রিপোর্টিং ভার্ব এটা যদি পাস্ট টেন্স থাকে ইনডাইরেক্ট পরিবার সময় রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তন হবে। হ্যাভ হয়ে যাবে হ্যাড। ইফ আই হ্যাড বট। আবার পার্সন এখানে আছে, এই পার্সন পরিবর্তন হবে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী। এখানে আছে মি, এখানে হবে মি মাই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। তাহলে সাবজেক্ট এতে ভার্ব দিতে হবে। এই সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। আর নিচে আমাদের যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি রিপোর্টিং ভার্বের পরিবর্তে সর্বক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদের সকল ক্ষেত্রে আজ ব্যবহার করতে হবে। হি আস্কড মি। ইনভার্টেড কমা উঠে এখানে কি বলবে? ইনভার্টেড কমা উঠে এখানে কি বলবে এটা আমরা জানতে হবে। এখানে বসাতে কি এই ইনভার্টেড সেন্টেন্সটা শুরু হয়েছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। যদি ইনভার্টেড সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় ইনভার্টেড কমা উঠে এই ডব্লিউএস ওয়ার্ডই হবে। হ্যাঁ, তারপর আমরা সাবজেক্ট আছে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী। তার আই এম ইজ আর পরিবর্তিত হয়ে হবে অদার। হ্যাঁ, আই ওয়াজ গোয়িং। হ্যাঁ, আই ওয়াজ গোয়িং। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনে আমরা এখানে দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হলে আমাদের ভার্ব অফ সেইং অর্থাৎ রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আস্ক ব্যবহৃত হবে। আস্ক ব্যবহৃত হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের দুই ভাবে হয়। একটা হলো অক্সিলারি দিয়ে শুরু হবে আর একটা ডব্লিউএস ভার্ব দিয়ে শুরু হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইনভার্টেড কমা উঠে ইফ বা ওয়েদার বসে। আমরা এখানে ইফ বসালাম। আর এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তারপরে সাবজেক্ট বসাইতে হবে। এখানে আমরা অপশনালি সাবজেক্ট বসাবো। এখানে যে সেকেন্ড পারসন ছিল এই সেকেন্ড পারসন অবজেক্ট যে পরিবর্তন হবে বসালাম। তারপর আমাদের টেন্স পরিবর্তন হবে। টেন্স পরিবর্তন এখানে ছিল হ্যাভ, এটা হয়ে হ্যাভ। বাকি অংশ লিখলাম। এখানে আবার আমাদের পারসন আছে, পারসন পরিবর্তন। দ্বিতীয় সেন্টেন্সটা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আমাদের ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। ইনভার্টেড কমা উঠে ডব্লিউএস ওয়ার্ড হবে। তারপর আমরা এখানে কি করলাম? সাবজেক্ট বসালাম। সেকেন্ড পারসন এই অবজেক্ট পরিবর্তন করলাম। ভার্ব পরিবর্তন হবে। এম ইজ আর থাকলে ওয়াজ আর হবে। বাকি অংশটা আমরা লিখে দিলাম। এতটুকু গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এখন ইমপারেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। ইমপারেটিভ সেন্টেন্স
ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন যদি আমাদের করতে হয় তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক নম্বরে অর্ডার, রিকোয়েস্ট, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস ইত্যাদি বলবে। ভার্বের এর পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস ইত্যাদি বলবে। নাম্বার 2, ইনভার্টেড কমা উঠে আমাদের ইনভার্টেড কমা উঠে ইনভার্টেড এই কমা উঠে আমাদের কি বলবে? টু বলবে। তারপর তৃতীয় নম্বরে মূল ভাব থেকে শেষ পর্যন্ত আমরা জানি। মূল ভাব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। একটা एग्जांपल যদি আমি নেই, my father said to me, read now. অথবা তুমি বলতে পারো go to school, go to school. ভার্ব সেই ভার্ব, এই সেই ভার্ব পরিবর্তন হয়ে আমাদের অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড ইত্যাদি বলবে। গো টু স্কুল, আমার বাবা বলে স্কুলে যাও। তাহলে এটা উত্তর লিখতে পারি মাই ফাদার অর্ডার মি, ইনভার্টেড কমা উঠে টু বলবে। ইনভার্টেড কমা উঠে বলবে টু গো টু যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাহলে আমাদের এখানে বলবে নট। তো এরকম একটা সেন্টেন্স যদি আমরা লিখি, the teacher said to the student, the teacher said to the student, do not waste your time. Do not waste your time. রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড ইউজ করতে হবে। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, সময় নষ্ট করবে না। তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে অ্যাডভাইস দিতে পারি। The teacher advised the student. টু থাকবে না। যখন আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করব, সেক্ষেত্রে আমাদের টু থাকবে না। তাহলে the teacher advised the student, এটা আমরা পড়ে দেখি, the teacher advised the student. ইনভার্ট করা যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ইনভার্টেড কমা উঠে নট টু ব্যবহৃত হবে। নট টু মূল ভার্ব থেকে 3 নাম্বার লিখেছি যে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বলবে।
সেকেন্ড পার্সন পরিবর্তন হবে, তাই সেকেন্ড হিজ টাইম। এভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ন্যারেশন পরিবর্তন করব। ইম্পারেটিভ সেন্টেন্স আরো অন্যভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমাদের হয়, সেক্ষেত্রে আমাদের বিষয়টা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে যদি হয়, তাহলে লেট যুক্ত সেন্টেন্স যদি আমাদের করি, তাহলে এক হচ্ছে লেট দ্বারা প্রস্তাব বোঝানো। লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, লেট যুক্ত এটা হলো, একটা হলো প্রস্তাব, আরেকটা হলো অনুমতি। লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায়, লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায়, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা একটা লিখব প্রপোজ। He said to me, let us discuss the matter. লেট দ্বারা আমরা এখানে এই সেন্টেন্সটা লিখেছি, লেট দ্বারা প্রস্তাব বলেছি। লেট দ্বারা প্রস্তাব, লেট দ্বারা ডিসকাস দ্য ম্যাটার, লেট দ্বারা প্রস্তাব বোঝানো হয়েছে। তাহলে ইনভার্টেড এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ ব্যবহার করা হবে। হি প্রপোজ টু মি। ইনভার্টেড, এখানে ইনভার্টেড পাওয়াতে দ্যাট ব্যবহৃত হবে। দ্যাট পার্সন পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন আমাদের করতে হবে। পার্সন পরিবর্তন, ফার্স্ট পার্সন সাবজেক্টের পরিবর্তন হবে। এখানে সাবজেক্ট আছে হি, আমাদের ফার্স্ট পার্সন আছে, কিন্তু ফার্স্ট পার্সনের প্লুরাল, তো হি প্লুরাল হয়ে যাবে দ্যাট ডে। লেট কে শুড দ্বারা পরিবর্তন করতে হবে। দ্যাট দে শুড discuss the matter. What the India to create discuss the that they should discuss the matter. যদি লেট দ্বারা অনুমতি বোঝায়, নাম্বার 1, নাম্বার 2 যদি লেট দ্বারা অনুমতি বোঝায়, he say let me do it. লেট দ্বারা যদি অনুমতি বোঝায়, রিপোর্টিং ভার্বে বা ভার্ব অফ সেইং পরিবর্তন না করলেও চলে। তাহলে আমরা এখানে লিখলাম হি সেই ইনভার্টেড কমা উঠে দ্যাট ব্যবহৃত, ইনভার্টেড কমা উঠে দ্যাট। তারপর আমরা কি করব, এই সেন্টেন্সে দ্যাট সাবধান ফার্স্ট পারসন সাবজেক্ট দ্যাট হি, লেটকে মাইট দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে আমরা লেটকে শুড দ্বারা পরিবর্তন করেছিলাম, কারণ এই সেন্টেন্সটা ছিল আমাদের প্রস্তাব, লেট দ্বারা প্রস্তাব। এখানে লেট দ্বারা বুঝিয়েছে অনুমতি, তাহলে লেটের পরিবর্তে মাইট ব্যবহার করি। দ্যাট হি মাইট ডু ইট। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমাদের এভাবে করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা কিভাবে করলাম, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট যুক্ত থাকে আর লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায়, তা সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ ব্যবহৃত হবে। ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, তারপর পার্সন পরিবর্তন করব, লেটকে শুড দ্বারা পরিবর্তন করতে হবে এবং সর্বশেষে মূল ভাব থেকে শেষ পর্যন্ত বলবে। লেট দ্বারা যদি অনুমতি বোঝায়, লেট
দ্বারা যদি আমাদের অনুভূতি বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তন না করলেও চলে। ইনভার্টেড কমা উঠে দ্যাট বলবে আবার পার্সন পরিবর্তন হবে। এখানে ছিল ফার্স্ট পার্সন, পার্সন পরিবর্তন হবে দ্যাট। লেটকে মাইন্ড দ্বারা পরিবর্তন করতে হবে, তারপরে মূল ভাব থেকে শেষ পর্যন্ত বলবে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আমাদের ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আবার একটু মনে করিয়ে দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস ব্যবহৃত হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, ইনভার্টেড কমা উঠে ইজ বসবে। আর সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে। সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের ভার্ব অফ সেইং মানে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস বসবে। ইনভার্টেড কমা উঠে ইফ বা ওয়েদার বসবে না, ওই ডাব্লিউ ওয়ার্ড বসবে আর সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। 2 নম্বর আমাদের আলোচনার বিষয় ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের চেনার বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়। একটা হলো মূল ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা ডু নট দিয়ে শুরু হয়, আর একটা লেট দিয়ে শুরু হয়। আমরা এতটুকু করব। যে সেন্টেন্সটা মূল ভার্ব দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটা রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড ইত্যাদি বলবে। অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড ইত্যাদি বলবে। ইনভার্টেড কমা উঠে টু বলবে। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তবে ইনভার্টেড কমা উঠে নট টু ব্যবহৃত হবে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয় তাহলে এখানে দুইটি বিষয় আমাদের ব্রেনে রাখতে হবে যে লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ ব্যবহৃত হবে। ইনভার্টেড কমা উঠে দ্যাট বলবে এবং লেটকে শুড দ্বারা পরিবর্তন করতে হবে। আর যদি লেট দ্বারা যদি অনুমতি বোঝায় সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা উঠে দ্যাট বলবে আর লেটকে মাইট দ্বারা পরিবর্তন করতে হবে। আমাদের এর পরের যে বিষয়টি আমরা একটু আলোচনা করতে চাই সেটা হলো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স ন্যারেশন The people say, long live the president. The people say, long live the president. The people say, long live the president. এই সেন্টেন্সটা আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ অথবা প্রে বসে। উইশ অথবা প্রে ব্যবহৃত হবে। The people pray অথবা উইশ। ইনভার্টেড কমা উঠে
দ্যাট করব ইনভার্টেড কমা কি বসালাম দ্যাট তারপর আমাদের সাবজেক্ট বসাইতে হবে সাবজেক্ট দি প্রেসিডেন্ট দি দ্যাট দ্য প্রেসিডেন্ট ইনভার্টেড কমা উঠে মাইক বসে ইনভার্টেড কমা উঠে আমাদের এখানে বসাতে হবে মাইক দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইক মাইক তারপর মূল ভাব এবং বাকি অংশ দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইক লিভ লং লংতে আমি এখানে আমাদের ভাবটা লিখতে হবে আগে তারপর তো এটা হলো আমাদের অবজেক্টিভ সেন্টেন্স আমি আরেকটু বলি অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রে উইথ অথবা প্রে বলবে ইনভার্টেড কমা উঠে দ্যাট বলবে তারপর বসাতে হবে আমাদের সাবজেক্ট এবং ইনভার্টেড কমা উঠে মাই ব্যবহার করতে হবে মূল ভাব থেকে শেষ পর্যন্ত আমাদের মূল ভাব থেকে শেষ পর্যন্ত বলবে তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় যেটা ন্যারেশন আমরা আজ শেষ করলাম পরবর্তী ক্লাসে আমাদের অন্য একটা টপিক নিয়ে ক্লাস 9 এবং 10 এ সামনে ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন আছে আমাদের সিলেবাসে ট্রান্সফরমেশন আছে আমরা অন্য একটা বিষয় নিয়ে ট্যাগ কোশ্চেন নিয়ে হয়তো আমরা সামনে ক্লাসে আমরা আলোচনা করব তবে আমাদের একটা বিষয় আমি স্টুডেন্টদের তোমাদের বলতে চাই সেটা হলো যে এই ন্যারেশন যদি শিখতে হয় ভালোভাবে টেন্স সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে টেন্স সম্পর্কে ভালো নলেজ থাকা লাগবে কারণ ন্যারেশনে আমাদের এখানে টেন্সের পরিবর্তন হয় সেন্টেন্সগুলো যখন আমরা সেন্টেন্স পরিবর্তন করব তা সেই ক্ষেত্রে আমাদের টেন্সের উপর আমাদের দখল থাকতে হবে কারণ রিপোর্টিং ভার্ব যখন আমাদের পাস্ট টেন্স হয় রিপোর্টের স্পিচের টেন্স পরিবর্তন হয়ে যায় টেন্স পরিবর্তন হয়ে যায় অনুরূপভাবে কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় অনুরূপভাবে আমাদের এটা পরিবর্তন হতে থাকে যদি টেন্সের উপর ভালো দখল না থাকে তাহলে এটা পরিবর্তিত হয়ে কোন টেন্সে আসলো বা এটা কোন টেন্স ছিল এই জিনিসটা বুঝতে একটু তোমাদের অসুবিধা হবে সমস্যা হয়ে যাবে এই জন্য আমাদের এই ন্যারেশন করতে হবে টেন্সের উপর একটা ভালো দখল থাকা লাগবে টেন্স প্রতিদিন একটু একটু করে টেন্সটা দেখা সবার খুব জরুরি So, dear student, I would like to conclude my class. Now it is going to the COVID-19 pandemic, and our school is closed by the government according to the declaration by the government, and we have started the online classes in our school, and I would like to advise all of the students to watch our classes regularly and follow in our web page to collect our syllabus, suggestions and other necessary things, and it will I think that it will help for the students and they will be much benefited if they try to understand it. I would like to conclude my class. Thank you all. Thank you everybody.